ওনারই মাটি মারি। আচ্ছা, হ্যাঁ, ওই জন্যই আসছি। তো এই যে অনেকেই যারা জমির মালিক তারা যে বলতেছে যে তাদের কাছ থেকে মাসে একটা তোমাল ভাইয়ের নামে ইয়ে করা, ডিট করা, তোমাল ভাই এই দায়িকের মালিক পার্মানেন্ট বোর্ড এবং সেনাবাহিনীর তত্ত্বাবধানে নদী খনন হয়। আমরা জমিওয়ালাদের থেকে জমি নিয়ে ভাড়া নিয়ে এটা আমরা দায়িত্ব করি। এক অংশ টেন্ডার হয়ে যায়, আরেক অংশ আমাদের অংশটা আমি এনাদের কাছে বিক্রি করছি, এনারা সেই বালি নিয়ে যাচ্ছে। কারণ টেন্ডার এবং ওনারা এটা সীমানা নিয়ে ওদের মধ্যে একটা দ্বন্দ্ব। আমি তো আমার শর্ত ওদের কাছে হস্তান্তর করেই দিচ্ছি। এখন টেন্ডার আলা যারা এনারা কিনলো, এই সীমানাটা ওনারা বসে নির্ধারণ করবে, ঠিক করবে। আমার তো এখানে সে নেই। আমি শুনলাম এখানে গণ্ডগোল হচ্ছে, আমার সেনাবাহিনী ফোন দিচ্ছে, আমি চলে আসছি। আমি আমার কাগজপত্র নিয়ে দেখানোর জন্য আসছি। আর এখানে জমির একটা ডিড আছে 1 বছরের, বছর পার হয়ে গেলে মৃত্যু মুসলিম গ্রাম উত্তর বাইরা। কি হয়েছে, কি অভিযোগ আপনার বলেন? অভিযোগটা এখানে এটাই, যখন এখানে এই নদী প্রকল্পটা হলো, সরকারি প্রকল্প, বহু লোকজনই আসছে এখানে বালু রাখার জন্যে। আমার গ্রামের মানুষ আমরা কেউ দেইনি। কিন্তু তারপরে আমার এক আত্মীয় মামাতো ভাই হয় দুঃখু, আসলো যে ভাই এখানে প্রকল্প, যখন সরকার একটা প্রকল্প হয়েছে, টেন্ডার হয়েছে, এটা তো হবেই, কেউ না কেউ এটা করে। আমি আপনার ভাই, আমি যদি একে 2 টাকা করে খেতে পারি, আপনার সমস্যাকে একটু জায়গা দেন। সেই ভিত্তিতে আমারই ঘরের ভেতর এই দুঃখু, হলদাবাগার পিচ্চি মামুন, এরা আমার ঘরের ভেতর বসে আমরা আলোচনা করে ভেকু নিয়ে আসলো। পরের দিন সকালবেলা সেনাবাহিনী প্রধান ছিলেন, এই বালুগুলো 1 টাকাও দেয়নি, আর দেয়নি টাকা, তাই না? কি নাম আপনার? জীবন সংশয়। হ্যাঁ, মৈতি। ঠিক আছে।